হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের চাল সিদ্ধ হচ্ছে। দেখো কেমন করে চাল সিদ্ধ হচ্ছে। আর এটা আমাদের পুরাতন ঘরের রান্নাঘর, মাটির। তো দেখতে পাচ্ছ কাঠে রান্না হচ্ছে। কাঠে রান্নার টেস্টটাই আলাদা। এ দেখো চাল ভিজানো আছে, আজকে চাল সিদ্ধ হবে। আর ডাল ছোলা এগুলো দিয়ে হবে চাল সিদ্ধ। দেখো কড়াতে কি হচ্ছে। দেখো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি চাল সিদ্ধ করতে পারি না, আমার শাশুড়ি মায়ের থেকে শিখছি আজকে। কি করবো এবার? আগে এটা ভালো করে ভেজে নিতে হবে। আমি জানি না, তাই জিজ্ঞাসা করে করে করছি। নুন দিয়ে দিলাম। সাউথ করেছে। দেখো ডাল আর ছোলা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবার এগুলো সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আবার দেখা যাচ্ছে। এটা আমাদের পুরাতন রান্নাঘর। আমি বিয়ের পর থেকে এসে এখানেই রান্না হতে দেখেছি। তো এখানে এখনো মানে দুপুরে রান্নাটা হয়, আর রাতে ওখানে রুটি তরকারি মানে এগুলো হয়। আর এখানে রান্না আমার শাশুড়ি মাই করে, তো আমি তো কাঠে রান্না করি না। এখানে আমাদের পুরাতন বাড়ি ছিল, মাটির বাড়ি। তো কিছুদিন আগে ভাঙা হয়েছে, তাই মাটির বাড়িটা এখন নেই। তো খুব কষ্ট হয় যে এখন মাটির বাড়িটা নেই। মাটির বাড়িটা কি বলবো, মানে ওটা অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পর থেকে এসে এখানে থাকতাম, মাঝে মাঝে এখানে মায়ের কাছে শুয়ে পড়তাম। তো এখনো অনেকেই মাটির বাড়ি আছে। কেননা মাটি পড়ে নির্দিষ্ট খালি রোদে ইয়ে করে দিয়ে কড়াই দেবে। আর চালটা দিয়ে দিচ্ছি।
ভালো লাগে, করতে গেলেই হয়ে গেল। আমি করি না, তোমাদের দেখাবো বলেই করছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে যাবার পরে আবার দেখাচ্ছি তোমাদের। চাল সিদ্ধ রেডি হয়ে গেছে, দেখো নিয়ে চলে এসেছি গরম গরম। আমার তো আর তস হয়েছে না খাওয়ার জন্য, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই।